ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2025 সেবারত চাকরি। অনলাইনে আবেদন শুরু 3 মার্চ 2025 এবং শেষ 28 মার্চ 2025। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক কোনো লেনদেনে জড়িত থাকলে নিয়োগ বাতিল সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনের কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে। প্রার্থীর যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কমপক্ষে জিপিএ 2.5 সমান। বয়স হচ্ছে 18 থেকে 20 বছর। যে সকল প্রার্থীর বয়স 18 মার্চ 2025 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনযোগ্য মর্মে বিবেচিত হবে। ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গন সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে। হাইট হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি। দৃষ্টিশক্তি 6/6। আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে প্রথম ধাপ নিচে এই লিঙ্কে প্রবেশ করতে হবে। তারপরে ক্রোম ব্রাউজারে গিয়ে এই লিঙ্ক ওপেন করতে হবে। তারপর ট্রেন রিক্রুট কনস্টেবলে ক্লিক করতে হবে। তারপর সোজাসুজি অ্যাপ্লিকেশন ফর্মে নিয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে টিক বক্সটি ওপেন করতে হবে। করার পরে নেক্সটে যেতে হবে। তারপরে আপনাদের অ্যাপ্লিকেশন নেম প্রদান করতে হবে। তারপরে ফাদার্স নেম, তারপরে মাদার্স নেম, ডেট অফ বার্থ, আপনার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনে যেভাবে আপনার জন্ম তারিখ দেওয়া আছে ওইভাবে প্রেস করতে হবে। তারপরে আপনার যে জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তারপরে আপনার রিলিজিয়ন মানে ধর্ম, হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম। তারপর আপনার রক্তের গ্রুপ, যে কোনো গ্রুপ। তারপর আপনার কোনো কোঠা থাকলে জেনারেল কোঠা মানে কোনো কোঠা ছাড়া, তো ফ্রিডম ফাইটার মানে মুক্তিযোদ্ধার নাতি হলে ফ্রিডম ফাইটার। কোনো কোঠা না থাকলে জেনারেল কোঠা। তারপরে আপনার হাইট, তারপর আপনার ওয়েট, তারপরে আপনার বুকের মাপ, আপনার যার যেটা মাপ ওইটা প্রদান করতে হবে। তারপরে জন্ম নিবন্ধন থাকলে জন্ম নিবন্ধন, আবার আইডি কার্ড থাকলে আইডি কার্ড, যে কোনো একটা দিলে চলবে। তারপরে আপনার ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল। তারপর কেয়ার অফ মানে গার্জেন, বাবা হলে চলবে বাবা। তারপর আপনার সাং মানে গ্রাম, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস। তারপর আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার শেষে আপনার এসএসসি এডুকেশন, তারপর আপনার বোর্ড, রোল নাম্বার, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, তার মার্কশিট অনুযায়ী রেজিস্ট্রেশন নাম্বার প্রদান করতে হবে। রেজাল্ট, আপনার কে কত পয়েন্ট পেয়েছেন সেটা এখানে দিতে হবে। তারপরে গ্রুপ, সায়েন্স, আর্টস না কমার্স, এটা দিতে হবে। তারপর আপনার পাসিং ইয়ার, আপনি কত সালে এসএসসি পাস করেছেন সেটা পাসিং ইয়ার দিতে হবে। আর অতিরিক্ত আপনাদের যদি এইচএসসি থাকে তাহলে এখানে এইচএসসি দিতে হবে। বোর্ড সিলেক্ট করতে হবে। তারপর রোল নাম্বার ওই এসএসসি অনুযায়ী ইন্টার ওইভাবেই দিতে হবে। তারপরে
আপনার গ্রুপ দিতে হবে, এসএসসি যে গ্রুপ নিয়ে লেখাপড়া করছেন সেই গ্রুপ, তারপরে আপনার পাসিং ইয়ার দিতে হবে। এইভাবেই করার পরে এই ভেরিফিকেশন কোডটা এখানে দেওয়ার পরে এখানে টিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। পেয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ।